আমার ভাই, কলেজের টুকরার ভাই। একটা কথা মনে রাখবেন, আমি জানি কোনোদিন রাহি হচ্ছে এমনটা ছেলে, আজ পর্যন্ত আমি আমার দেখা মতো সামনে অফার, নাটকের অফার, টিভিসির অফার, এই অফার, নিজে ইউটিউব চ্যানেল খোলার অফার, সবকিছু আছে, কিন্তু একটা কথা সবসময় বলতে যে আমি আফ্রিদি ভাইয়ের সাথে কোথাও যাবো। একটা কথা আমি ওরা বারবার বলছি, বাইরে কাজ কর, বাইরে কাজ কর, কাজ। ও আমাকে বারবার একই রিপ্লাই দিচ্ছে, তাই কাজ করবো না, করবো না, করবো না, দরকার নেই, আমি এরকমই থাকবো। এরকম মাঝে মাঝে আপনি আমাদের ওই বার্গার খাওয়াইলে আমি হ্যাপি। আপনারা যদি ভাবে দেখেন যে আমি আফ্রিদি 500 টাকা রাইরে দিয়ে ওরা হ্যাপি করতে পারি, এটা ভুল কথা। ওর ড্যামরায় 5 তলা বাড়ি, ওর বাট্টায় 6 তলা বাড়ি, ওর না ওর গ্রামের সামনের এই থেকে ওই মাথা পর্যন্ত জমি, আমি নিজে গেছি। ওদের কোনো কিছুর অভাব নাই, কিন্তু ও আমার আপন ছোট ভাই। এর জন্য আমি ওকে আদর করে একটা অধিকার খাটে একটা জিনিস দেই। কেউ ভাববেন না আমার চামচা বের করতেছে, ও আমার ভাই। ও অলওয়েজ সব সময় ওর মুখ আপনি আটকে রাখতে পারবেন না। ওকে আমি অনেক বলি, আমি ইভেন বাবা বলছে আফ্রিদির ব্যাপারে এরকম বললো না, ও তবে থামে না, কারণ ও আমার ভালোবাসে। আমার জিন্দগি চলে যাক, আমি উনি যদি আমার লাচ্ছাও বাইর করে দেয়, আমি কিন্তু ওনার পায়ে বই থাকি। আমার ভাই তালিও দেখে একটা আমার বাবা আমার উনি বাইর করে দেখে, আমি আঙ্কেলের কাছে বই থাকি। আমার মাইটি এই যে বাপারও পড়ে বলে মেট্রো রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাইতে হইব। এই কথা বলে আমার বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি, তো হে তো যেটা বলো আমরা তো ভয় পাই। আমি কিন্তু হেরে বাঘের মতো ডরাই। আমি না, আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরায়, কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা। তারা কিন্তু সবাই ভয় পায়। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো। সবাই তার অফিসে ডাকাইতেছে। তারা যারা আমরা টিমের যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিল, তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি। বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াই। 2-3 মাস পরে হয়তো বা তার মাথাটা আবার ঢুকছে যে রাই কি কারো আবার কিছু কইয়া লাইনি। হ্যাঁ, রাইরে আবার একটু দমক দিতে হইব। কেমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই। আমি তো ডরাই যাই, আসলে আমি কিন্তু ভয় পাই। তো হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালী 10:30-11টার দিকে হঠাৎ একটা ভিডিও কল তো আবার তলপেটে কামড় দিয়েছে। আল্লাহ এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয়, হঠাৎ ফোন দিয়ে কয় শুন তোর লাগে একজনের সাথে একটু কথা বলাই দিবে, বুঝছস রাহি? আমি কই জি ভাইয়া, কোনো সমস্যা নেই বলো। পরে দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলা হয়েছে ভিডিও কল। আমার কাছে একজনের সাথে তোর কথা বলাই দিব, সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে, প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে। তো পরে দিই আফ্রিদি ভাইকে বুঝছি তো তোর ভাইয়ের অবস্থানটা? জি ভাইয়া বুঝছি। পরে কথা সাবধানে থাকিস, ঠিক আছে? আমি জি ভাইয়া ঠিক আছে। শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে, এই জন্য সে খুব রিল্যাক্স আছে, মানে বুঝাইছে এটা। 5 আগস্টের পরে 2-3 মাস সে আসে নাই, তখন আলহামদুলিল্লাহ বলছিলাম যে আল্লাহ সে না আসুক, সে তার মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। আমরাও তার কাছে যাইতাম চাই না, সেও আমাদের কাছে না আসুক। যে মানুষ 5 আগস্টের পরে আইসা দেশে স্টে করছে, সুন্দরভাবে থাকছে, আল্লাহ তো আপনার সুযোগ দিছে, কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না। আপনি শুধু রিভেঞ্জ, কারে কারে ধরবেন, কারে কারে মারবেন, কারে কারে কি করবেন, আপনার মনের মধ্যে শুধু এইসব হারামি। আল্লাহ কি আমরা ছাড় দিব? এসব কারণে তো আল্লাহ মানে ছাড়।